বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে যাবে। যখন যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ নবীর কাছে যখন যাবে সকল উম্মতরা যাবে, গিয়ে বলবো গো আল্লাহর পয়গম্বর, আপনি ওই জাহান্নামটা থামায় দিন না, আপনি মাথা উঠান না, মাথা উঠাই না। আর ডাক দিয়ে বলেন, গো আল্লাহ, ইয়া হাবিলি ইয়া উম্মতি, ওগো রব্বুল আলামিন, আপনি ওই জাহান্নামটাকে থামায় দিন না। এই কথা বলার সাথে সাথে জাহান্নামের সামনে দিকে অগ্রসর হবে না। বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله تعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانهار إن شانئك هو الأبتر صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، وقال عليه الصلاة والسلام أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه اللهم صل وسلم وبارك عليه. নৌকাছড় পশ্চিম পাড়া নূরে জামি মসজিদের উদ্যোগে আজকের মাগরিব থেকে এই পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা শোনা এবং বসার তৌফিক দান করেছেন, সেই জন্য মহান রব্বুল আলামিনের শুকরাতা আদায় করি, জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরাতা আদায় করি আবার আল্লাহ তাআলা যে আমাদেরকে মাগরিবি পর থেকে এই পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা শোনা এবং বসার তৌফিক দান করেছেন, সেই জন্য মহান রব্বুল আলামিনের শুকরাতা আদায় করি, জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আজকের যে সভাপতি, সম্মানিত প্রধান অতিথি সভাপতি এবং বিশেষ উলামায়ে কেরাম,
তাফসীর করেছেন, যারা ওয়াজ করেছেন এই পর্যন্ত, যদি আমরা আমলি নেই আর এই কথাগুলা যদি আল্লাহ তাআলা কবুল করে নেয় যথেষ্ট। কারণ এখন রাত্র অনেক হয়ে গেছে, প্রায় 12টার ধর। আল্লাহ রাব্বুল আলামিন মের কালামুল্লাহ থেকে যে ছোট্ট একটা সূরা আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার মক্কা অবতীর্ণ হয়েছে। ওই সূরা কাউসার সাধারণ একটা সূরা, কোরআন শরীফের মধ্যে সবচেয়ে ছোট সূরা হলো সূরা কাউসার। কিন্তু এটার ব্যাখ্যা করতে গেলে, তাফসীর করতে গেলে 40 দিন করলেও এই সূরা কাউসারের তাফসীর শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাউসারের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াত আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য, কিছু কিছু কাফেররা বলতো, এক ব্যাখ্যার মধ্যে বলতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো নির্বংশ, কোনো বংশধর নাই। আবতার মানে নির্বংশ, আবতার মানে কাফেররা বলতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বংশ নাই, নির্বংশ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। হাসরের ময়দানে সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান যখন কায়েম করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে একটা থাকবে, নহর থাকবে জান্নাতের ভিতরে, আর একটা নহর থাকবে জান্নাতের বাইরে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি দুইটা নহর আমি আল্লাহ দান করেছি। একটা হলো জান্নাতের ভিতরে, আর একটা হবে হাসরের ময়দানে জান্নাতের বাইরে থাকবে। যে আপনার উম্মত ওই নহরের পানি পান করবে, ওই কাউসারের পানি পান করবে, কিয়ামত পর্যন্ত তার পিপাসা লাগিবে না, পিপাসা লাগবে না। হাসরের ময়দানে থমথম করবে, গরমে মানুষ ছটফট করবে। দুইটা ব্যাখ্যা করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আমি আপনাকে কাউসার দান করেছি। একটা হলো জান্নাতের ভিতরে, আর একটা হলো জান্নাতের বাইরে। জান্নাতের বাইরে যেই নহরটা থাকবে, যেই কাউসার থাকবে, এই কাউসারের পানি যদি আপনার কোনো উম্মত পান করে, ওই ব্যক্তির বিচার ওয়াক পর্যন্ত তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, তখন মানুষ জাহান্নামের ভয়ে কান্নার রোল পড়ে যাবে। তখন অনেক লোকেরা দৌড়াবে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, ওগো আল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি ওই জাহান্নামটা থামায়া দেন, জাহান্নামটা থামায়া দিন আপনি। ঈসা আলাইহিস সালাম বলবে, আমার এমন ক্ষমতা নাই, জাহান্নামটাকে থামায়া দেওয়ার আমার কোনো ক্ষমতা নাই। যাও তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমারও ক্ষমতা নাই, তোমরা যাও হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আর তো কোনো নবী কথা বলে নাই, আপনি এই জাহান্নামটাকে থামায় দিন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আমার এমন ক্ষমতা নাই, আমি জাহান্নামটাকে থামায় দিতে পারবো। তোমরা যাও বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে যাবে। যখন যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহর নবীর কাছে যখন যাবে সকল উম্মতরা যাবে, গিয়ে বলবো, গো আল্লাহর পয়গম্বর, আপনি ওই জাহান্নামটা থামায় দিন না, আপনি মাথা উঠান না, মাথা উঠাই না। আর ডাক দিয়ে বলেন, গো আল্লাহ, ইয়া হাবিলি ইয়া উম্মতি, ওগো রব্বুল আলামিন, আপনি ওই জাহান্নামটাকে থামায় দিন না। এই কথা বলার সাথে সাথে জাহান্নামের সামনে দিকে অগ্রসর হবে না, জাহান্নাম আর সামনে আসবে না। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে আল্লাহ উত্তম জাতি হিসেবে আল্লাহ বানাইছেন। যদি আমরা জাহান্নামকে আমরা ভয় করি না, আজকে দেখেন একটা দিনই মজমা হচ্ছে, ওই জায়গার মধ্যে তেমন লোক নাই। আজকে যদি ওই জায়গার মধ্যে গান বাজনা হইতো, আজকে যদি একটা ভালো একটা মেয়ে এনে নাচাইতো, তাহলে এলাকার মানুষ ঘুমাইল না ওই মেয়েকে দেখার জন্য। একটা দিনই রাস্তা, দিনের কাজ, এই দিনের কাজের মধ্যে নাই। মানুষ আছে শুধু খারাপ কাজ নিয়ে ব্যস্ত থাকে। আজকে এই মহল্লার ভিতরে তো কমপক্ষে 200-500 লোক আছে, কিন্তু নাই কেন? তাদের দিনের বুঝ নাই, ইসলামের বুঝ নাই, ইসলামের জ্ঞান নাই, আছে শুধু দুনিয়ার জ্ঞান। যদি আজকে আমাদের জাহান্নামের ভয় থাকতো, কবরের আযাবের ভয় থাকতো, তাহলে ঘুমাইতো না, দিনের কাজের মধ্যে বসে থাকতো, দিনের কোরআনের মজমার মধ্যে বসে থাকতো। আজকে ঘুমাইতাছি, ভাই এমন ঘুমাইবা তোমার আর কেউ ডাকবে না, কোনো মুয়াজ্জিনকে ডাকবে না, কোন ইমাম সাহেব আপনাকে ডাক দিবেন না যে আপনি আসেন নামাজও আসেন। আপনি ঘুমাবেন, এমন ঘুমাবে রে ভাই, আর সজাগ হবে না। যেই ঘুম কার জন্য, এই কবরটা হবে জাহান্নামের গর্ত, আবার কার জন্য হবে এই কবরটা জান্নাতের টুকরা। তাহলে দুই দেহটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। দুনিয়া ছেড়ে কবরে যাইতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, খাদিজা তুমি কবরের মুরাকাবা করো। খাদিজাতুল কুবরা কবরের মুরাকাবা করে দেখেন
একা একা কবরের ভিতরে থাকতে পারবে না। এমনভাবে কান্না করতেছে, এমনভাবে কান্না করতেছে, কান্না করতে করতে বেহুশ হয়ে জমিনে পড়ে যায় ভাই। এমন তো অবস্থায় আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আসিয়া দেখেন কান্নার রোল পড়ে গিয়েছে। কান্না করতে করতে বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা গো, কেন গো এরকম ভাবে আপনি মাটির মধ্যে পড়ে গিয়েছেন? কান্নার রোল পড়ে গিয়েছো, কারণটা কি? মাথা উঠাও। খাদিজা ডাক দিয়ে বলেন, গো আল্লাহর নবী, ও প্রাণের স্বামী গো, আমি মাথা উঠাইতে পারি, আমার কান্না বন্ধ করতে পারি, আমার 3টা শর্ত আছে, যদি 3টা শর্ত আপনি মানেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর নবী বলেন, হে খাদিজা, কান্না বন্ধ করো, কান্না বন্ধ করো। খাদিজা ডাক দিয়ে বলি, ও গো আল্লাহর নবী, ও প্রাণের স্বামী গো, আমি কবরের মুরাকাবা করেছিলাম, কবরের মুরাকাবা করে দেখলাম ওই কবরের ভিতরে আমি একা একা থাকতে পারবো না। চিন্তা করতেছে তারা জান্নাতি হওয়ার পরেও কবরের মুরাকাবা করে, কবরের মুরাকাবা করে আর কান্না করতে করতে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আর আমরা জান্নাতের কোনো সার্টিফিকেট পাইলাম না, কিন্তু কোনোদিন কবরের চিন্তা করি না। ও ভাই দেখে, অনেক মানুষ আসরের নামাজ পড়ে ঘুমের ঘরে চলে গেলেন, ফজরের নামাজের সময় ডাকে বাইরে ওঠেন না, আর জবাব দেই না, আর আওয়াজ করে না। দেখা যায় অনেক মানুষ, দেখা যায় এরকমভাবে ঘুমের ঘরে মরে লইছে। আছে না নাই ভাই? সারাদিন কাজকর্ম করেছে, রাত্রের বেলা ঘুমের ঘরের মধ্যে মরে রয়েছে। সে তো চিন্তা করতে পারে না আজকে রাত্র আমার মৃত্যুবরণ হবে, কিন্তু চিন্তা করে না ঘুমের ঘরে চলে গেছে, তার মৃত্যু হয়ে গেছে। ভাই, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু শ্বাস সবাই গ্রহণ করতে হবে। মৃত্যু শ্বাস। কান্না বন্ধ করো। হ্যাঁ, আমি কান্না বন্ধ করতে পারি, হ্যাঁ আমি কান্না বন্ধ করতে পারি, আপনি যদি আমার 3টা শর্ত মানেন। 3টা শর্ত যদি আপনি মানেন তাহলে কান্না বন্ধ করতে পারি। আল্লাহর নবী বলে, খাদিজা বলো তোমার 3টা শর্ত কি? কয়েক নম্বর শর্ত হলো, 1 নম্বর শর্ত হলো আমি মৃত্যুবরণ করার পরে আপনার পাঞ্জাবি মুবারক দিয়ে আমাকে কাফন দাফন করাবেন, জানাজার নামাজ পড়াবেন। 3 নম্বর শর্ত হলো কবরের শোয়ার আগে আপনি কবরের সহিত হবি। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কান্না বন্ধ করতে পারো, আমি তোমার 3টা শর্ত মানিয়ে নিলাম, 3টা শর্ত মানিয়ে নিলাম। খাদিজা কান্না বন্ধ করে। আরে ভাই, কিছুদিন পরেই খাদিজা ইন্তিকাল করেছেন। ইন্তিকাল করার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কে যখন গোসল করাইয়া জানাজার নামাজ পড়াইলেন, কাফন দাফন করেন, জানাজার নামাজ পড়াইয়া কবরের পাশে নিয়া আল্লাহর নবী নিজের হাতে খাদিজাকে শোয়াইছেন, শোয়া মাটি দিয়া। সাহাবায়ে কেরামরা রাখতে বসেন, সাহাবায়ে কেরামরা তোমরা চলে যাও। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ওই কবরের পাশে দাঁড়ায় রয়েছেন। কবর থেকে কোনো আওয়াজ আসতেছে না, কোনো শব্দ আওয়াজ আসতেছে না।
এমন তো অবস্থায় আল্লাহ নবী বিশ্ব নবীর চোখে দিয়া পানি আসতেছে আর কান্না করতেছে। গভীর রাত্র হয়ে গেছে, কোনো কবর থেকে কোনো আওয়াজ আসে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, এ খাদিজা, ওগো রব্বুল আলামিন, খাদিজার কবর তো কোনো আওয়াজ আসতেছে না, কান্দে আর চোখের পানি ছেড়ে দিয়েছে। এমন তো অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, যাও যাও আমার বন্ধুকে জানিয়ে দাও আমি খাদিজাতুল কুবরার সওয়ালের জবাব আমি আল্লাহ সহজ করে দিয়েছি। এমন তো অবস্থায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কবরের সওয়ালের জবাব আল্লাহ সহজ করে দিয়েছেন, জান্নাতি হয়ে গিয়েছে। ও আমার ভাই, আল্লাহর নবী যখন জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কবরের আলোচনা করেন, জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন। কবরে আলোচনা করার সাথে সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলা কান্না করে বেশ হয়ে জমিনে পড়ে যায়। জমিনে পড়ে যায়, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী। উসমান বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, কারণ আপনি জান্নাতের আলোচনা করলে কান্দে না, জাহান্নামের আলোচনা করলে কান্দে না। আর আপনি যখন কবরের আলোচনা করেন, কবরের আলোচনা করার সাথে সাথে কান্নার রুল পড়ে যারে ভাই, কান্না করতে করতে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা জানো নি কেন কান্না করি? কারণ খাদিজা উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই কারণে কান্না করতেছেন, কারণ হইল সর্বপ্রথম হইল কবর। কবরের গাটিতে যদি যারা মাপ পাই, আল্লাহ তাদেরকে মাফ দিয়ে দিবি। সর্বপ্রথম গাটি হবে কে? কবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করলাম। ফসল্লিল রব্বিকা ওয়ানহার, ওয়ানহার তো কুরবানি করা, আল্লাহর রাস্তা কুরবানি করা ওয়ানহার। ফসল্লিল রব্বিকা ওয়ানহার, আপনি নামাজ করুন, নামাজ পড়ুন এবং আপনি কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আর নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে নির্বংশ করবে না। যারা বলছে তারা ওই নির্বংশ। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আলোচনা করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যেই সূরা আমি আপনাদের সামনে পেশ করেছিলাম, শুধু অর্থটা বলেছি, যদি এটা ব্যাখ্যা করতাম তা অনেক বড় হয়ে যেত। মানুষ নাই, সময় নষ্ট করার, এবং গভীর রাত হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যেন আমল করার তৌফিক দান করুক। সকল বলেন আমিন।